আজকে আমরা ডিসকাস করব পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব সম্বন্ধে। তা অ্যাডভার্ব কি? প্রথমেই অ্যাডভার্ব সম্বন্ধে বলতে গেলে খুব একটা জটিল বিষয় মনে হয় ছাত্রছাত্রীদের কাছে। তা যাই হোক, আমরা জটিল উপায়ে যাব না, সহজ উপায়ে অ্যাডভার্ব কি সেটা আগে জানার চেষ্টা করব। তা হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব কি? একটা সেন্টেন্স আমাদের কি দরকার পড়ে? প্রথমেই দরকার পড়ে সাবজেক্ট ভার্ব। ক্লিয়ার? আমাদের প্রথমে তাহলে সেন্টেন্স করতে গেলে প্রথমে কি হয়? সাবজেক্ট একটা দরকার হয় আর ভার্বের প্রয়োজন হয়। একটা সাবজেক্ট ছাড়া সেন্টেন্স তৈরি হতে পারে না এবং ভার্ব ছাড়াও সেন্টেন্স তৈরি হতে পারে না। এবং সাবজেক্টে আমরা কি দেখতে পাই? নাউন আর প্রোনাউনকে দেখতে পাই। বিশেষত সাবজেক্টে আমরা দেখতে পাই নাউন আর প্রোনাউন। আর ভার্ব তো আমরা জানেই, কাজ করা বোঝাইলেই ভার্ব হয়, সেটা আগের ক্লাসেই আমরা ডিসকাশন করেছি। তবে ভার্ব সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে আনবো। অ্যাডভার্বটা ভালো করে বুঝে নিই, ঠিক আছে? তাহলে সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি এখানে রাম, আর ভার্বের জায়গায় দেখতে পাচ্ছি প্লে। এটা একটা নাউন, এটা ভার্ব। রাম খেলা করে। বান্টি ড্যান্স, মানে বান্টি নাচে। সৌভিক রাইটস, সৌভিক লেখে। এবার ফর অ্যান এক্সাম্পল আমি বললাম আই লাইক ইউ, বুঝা গেল? আমি তাকে বললাম, তার আমার কথাটা খুব একটা ভালো লাগলো না। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আমি যখন এই সেন্টেন্সটার মধ্যে আই রিয়েলি লাইক ইউ যখন বলে দেবো, আই রিয়েলি লাইক ইউ, আমি তোমাকে সত্যি পছন্দ করি, তাহলে কথাটা কী হলো? তার মনে ধরে গেল। কথাটার প্রতি আমি জোর দিয়ে দিলাম। এই রিয়েলিটা কী করলো? যেটা এই লাইকটাকে আরও জোরে শ্রোতাকে বুঝতে সাহায্য করলো, ঠিক আছে? রাম খেলা করে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাম প্লেজ, রাম খেলা করে। কিন্তু আমি এখানে যখন রাম প্লেজ স্লোলি, কীভাবে খেলা করে? আস্তে আস্তে খেলা করে। বান্টি ড্যান্স সে কীভাবে নাচে? খুব আনন্দের সঙ্গে নাচে। তাহলে এখানে কি হচ্ছে? এক্সাইটেডলি যে ওয়ার্ডটা, এই ড্যান্সটাকে কী করছে? কোয়ালিফাই করছে। সে কেমন করে নাচে? খুব আনন্দের সঙ্গে নাচে। রাম কি করে খেলা করে? আস্তে আস্তে খেলা করে। আবার সৌভিক রাইটস, সৌভিক লেখে, লিখছে। কিন্তু আমি এখানে যদি একটা সেন্টেন্স দিয়ে দিই, একটা ওয়ার্ড যদি দিই, রাইটস বিউটিফুলি, তাই রাইটসে কী হলো? সে কেমন লেখে? খুব সুন্দর লেখে। রাইটসের মধ্যে একটা ভাব চলে এলো যে সে ভালো লেখে, সুন্দরভাবে লেখে। এখানে লেখা আছে জিৎ সিংস, জিৎ গান গায়। সে কেমন গান গায়? লাউডলি। তা এমনভাবে গান গায় কান ফেটে যায়, মানে এমনভাবে কেউ আশেপাশে টিকতে পারে না। তাহলে এই একটা সেন্টেন্স, যেই সেন্টেন্সের দ্বারা আমরা ভার্বের করতে পারি, পোল খুলে দিতে পারি। সে ভাবটা কেমন হতে পারে, ভাবটা ভালো না খারাপ, তাহলে ভাবকে কোয়ালিফাই করছে। তাহলে জিৎ এমনভাবে গান গাইছে, কেমনভাবে গান গাইছে? এত চিৎকার করে গান গাইছে, কেউ তার কাছে টিকতে পারছে না। আবার সৌভিক লিখছে, সুন্দর লিখছে, দেখে মনে হচ্ছে বাহ ছেলেটা সুন্দর লিখছে। তাহলে এমন একটা ওয়ার্ড যে ভার্বের কী করতে পারছে? ভার্বের আসল রূপটা বার করে আনতে পারছে।
তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে এ অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাই অর কোয়ালিফাই ভার্ব। এটা তাহলে বোঝা গেল। তাহলে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা প্রথমত ভার্বকে কোয়ালিফাই করছে। সো অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাই অর কোয়ালিফাই ভার্ব। এটা সবাই বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে কী করলো, অ্যাডভার্ব কী করলো, ভার্বের রূপটা প্রকাশ করলো। আবার এখানে কী লেখা আছে, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইন এ সেন্টেন্স দ্যাট ডিসক্রাইব এ ভার্ব। ভার্বকে বর্ণনা করছে, ভার্বকে বর্ণনা করছে। এখানে দেখতে পেলাম জিৎ সিংস লাউডলি। সিংস হচ্ছে ভার্ব, সে গান গাইছে। কেমনভাবে গান গাইছে, খুব জোরে জোরে গান গাইছে। তাহলে সিংস হচ্ছে ভার্ব, গান গাওয়া। তাহলে ভার্বকে ডেসক্রাইব করলো, সে কেমন গান গাইছে, সে জোরে গান গাইছে। তো বোঝা গেল। তাহলে অ্যান অ্যাডভার্ব ইজ এ ভার্ব মডিফায়ার অর কোয়ালিফায়ার অর ইট ইজ ডেসক্রাইব এ ভার্ব। ওকে, সো স্টুডেন্টস, এবার আমরা দেখব প্রথমে তাহলে কি বলা হলো, যে অ্যাডভার্ব ইজ এ ভার্ব মডিফায়ার। এবার দেখব অ্যাডভার্বের আরও কিছু ঘটনা। যেমন এই এক্সাম্পলটা দেখো, ইউ আর ভেরি বিউটিফুল। তুমি খুব, সে খুব সুন্দর, মানে তুমি খুব সুন্দর। বিউটিফুল মানে সুন্দর, এটা প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাই তাকে কি বলে, অ্যাডজেক্টিভ। তাহলে এটা সে কেমন, সে সুন্দর। কিন্তু সে খুব সুন্দর, তুমি খুব সুন্দর। যখন খুব সুন্দর কথাটা বলে দিলাম, তখন অ্যাডজেক্টিভটা কী হচ্ছে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। এই ভেরিটা কী করছে, খুব, কতটা সুন্দর, খুব সুন্দর। তো বোঝা গেল। তাহলে এ অ্যাডভার্ব ইজ এ অ্যাডজেক্টিভ মডিফায়ার অলসো। নেক্সট এক্সাম্পল, সি ইজ রিয়েলি হ্যাপি। আমরা নর্মালি বলি সি ইজ ভেরি হ্যাপি, সি ইজ হ্যাপি, সি ইজ হ্যাপি, সে খুশি। এই এক্সাম্পলটা দেখো, সি ইজ রিয়েলি হ্যাপি, সে সত্যি খুশি। তাহলে এই অ্যাডজেক্টিভটা কী হচ্ছে, এই অ্যাডভার্বটা মডিফাই করছে, ডেসক্রাইব করছে, সে সত্যি খুশি। বোঝা গেল। তাহলে অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইন এ সেন্টেন্স দ্যাট ডেসক্রাইব এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। কিপ ইন মাইন্ড, also a verb modifier and also a adjective modifier. বোঝা গেল। তাহলে a adverb is a word in a sentence that describe a verb and a adjective modifier. ঠিক আছে। তাহলে এবার দেখে নেব অ্যাডভার্বের আরও একটি গুণ। প্রথমে দেখলাম অ্যাডভার্ব কী করছে, ভার্বকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ মডিফাই করছে। এবার অ্যাডভার্বের আরও একটি বৈশিষ্ট্য দেখে নেব। এখানে হি ওয়ার্কস ভেরি স্লোলি, হি ওয়ার্কস ভেরি স্লোলি। এখানে যদি ভেরি কথাটা না থাকতো, হি ওয়ার্ক স্লোলি, এটা ভার্বকে মডিফাই করছে। কিন্তু যেই ভেরি কথাটা এখানে লাগিয়ে দিলাম, এটা একটা অ্যাডভার্ব। সে কেমন করে হাঁটে, সে খুব আস্তে আস্তে হাঁটে। তাহলে সে কেমন হাঁটছে, খুব আস্তে হাঁটছে। সে তো হাঁটছিল, হি ওয়ার্কস মানে সে হাঁটছে, সে ওয়ার্ক স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে। সে কেমন হাঁটছে, আস্তে হাঁটছে। তাহলে এটা ভার্বকে মডিফাই করলো অ্যাডভার্ব। আবার এখানে দেখছি ভেরি স্লোলি, যে খুব আস্তে আস্তে হাঁটছে। তাহলে কী করলো, তাহলে অ্যাডভার্ব কী করলো, অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করছে। আবার এই উদাহরণটা যেমন, হি ড্যান্স রিয়েলি ওয়েল, হি ড্যান্স ওয়েল, এটা বললে কোনো ক্ষতি ছিল না, সে ভালো নাচে। কিন্তু হি ড্যান্স রিয়েলি, সে সত্যি সত্যি ভালো নাচে। তাহলে অ্যাডভার্বটার মধ্যে আরও জোর দিয়ে দিলাম, সে কেমন সত্যি সত্যি সে ভালো নাচে। হ্যাঁ, সে ভালো পড়ে, কিন্তু না, সে সত্যি সত্যি ভালো পড়া করেছে, ভালো স্টুডেন্টস, এরকম করে কী হলো। তাহলে অ্যাডভার্ব কী করছে, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের তিনটে বৈশিষ্ট্য আমরা দেখলাম। কী করছে, অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, 1 নম্বর মডিফাই করছে ভার্বকে, 2 নম্বর অ্যাডজেক্টিভকে, 3 নম্বর নিজেকে। তাহলে আমরা বলতে পারি অ্যান অ্যাডভার্ব ইজ এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো এ অ্যাডভার্ব মডিফায়ার। সো বোঝা গেল অ্যাডভার্বের 3টে বৈশিষ্ট্য। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।